গুড মর্নিং। সবাই কেমন আছিস? গুড মর্নিং, ভালো আছি স্যার। কিরে ফেলু, তোরা তো মন খারাপ কেন? শুনলাম তুই নাকি লটারিতে 1 লাখ টাকা পেয়েছিস। হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন, কিন্তু একটা বোকামি করে ফেলেছি, তাই মনটা ভালো নয়। কিরে, 1 লাখ টাকা পেয়েও আনন্দ নেই? কি এমন বোকামি কাজ করলি তুই? আসলে স্যার, আমি 2টো টিকিট কেটেছিলাম, আমার বেড়েছে একটা টিকিটে, তাই ভাবছি আর একটা টিকিট না কাটলেই হতো, শুধু শুধু 10 টাকা বেশি খরচ হয়ে গেল। ঠিক আছে, আজকে তোদের আমি কিছু জেনারেল নলেজের প্রশ্ন করব, দেখি তোরা জেনারেল নলেজ কেমন পড়েছিস। প্রথমেই কালু বল, সাদা মুরগি আর একটা কালো মুরগির মধ্যে পার্থক্য কি? এটা তো স্যার খুবই সহজ। সাদা মুরগি সাদা ডিম পারে আর কালো মুরগি কালো ডিম পারে না। বল বল, তুই খুব বিচ্ছু হয়েছিস, দাঁড়া তোকে আমি দেখছি। এবারে ফেলু, তুই একটু মনটা ভালো কর বাবা, তোকে একটা কোশ্চেন করি। হ্যাঁ স্যার, করেন প্রশ্ন, আমার মন ভালো আছে স্যার। ফেলু, তুই বল দেখি গ্রামার কাকে বলে? স্যার, এটা তো খুবই সহজ, যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে, যারা বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে, আর যারা বিদেশের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে। ঠিক আছে তো স্যার? হ্যাঁ, তুই যে লেভেলের পড়াশোনা করছিস তাতে আর কিছু হবে না, বরঞ্চ লটারির যে 1 লাখ টাকা পেয়েছিস ওইটা নিয়ে পাড়ার মোড়ে একটা চায়ের দোকান দিয়ে বস। এই উল্টো, তোরে অনেকদিন স্কুলে দেখা যায় না, তুই থাকিস কোথায়? স্যার, আমি তো আমার বাবা মায়ের সাথেই থাকি। তোর বাবা মা কোথায় থাকে? কেন স্যার, বাবা মা তো আমার সঙ্গেই থাকে। আরে তোরা সবাই কোথায় থাকিস? স্যার, আমরা সবাই একসাথে থাকি। আরে সেটা তো বুঝলাম, তোদের বাড়িটা কোথায়? স্যার, আমাদের বাড়ি আমাদের প্রতিবেশীর বাড়ির পাশে। তা তোর প্রতিবেশীর বাড়িটা কোথায়? স্যার, আপনাকে যদি বলি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। আরে ভাই আগে বল। আমার প্রতিবেশীর বাড়ি আমার বাড়ির পাশে। ঠিক আছে বল্টু, তুই এবার কান ধরে বেঞ্চের উপর দাঁড়া। দেখ কেমন লাগে বলতো, বেশ তো। কালকে আমি কান ধরেছিলাম আর তুই হাসছিলি। এবার আমার খুব মজা হচ্ছে রে। পেছি, তুই বেশি লাফাস না, এবার তোরে প্রশ্ন ধরবো। তো পেছি, তোর বাবার মুরগির ব্যবসা কেমন চলছে রে? স্যার, মুরগির ব্যবসা তো খুব ভালোই চলছে। আমাদের সব মুরগিগুলো প্রতিদিন 2টো করে ডিম দেয়। বাবা, এ তো খুব ভালো খবর রে, 2টো করে ডিম একটা মুরগি দিলে তো অনেক লাভ হয় রে। হ্যাঁ স্যার, আমার বাবা সব মুরগিগুলোকে ওয়ার্নিং দিয়েছে যে তোরা যদি 2টো করে ডিম না পারতে পারিস তাহলে সবগুলোকে কেটে মাংস করে বিক্রি করে দেবো। বলিস কি রে, এত কড়া নির্দেশ? তো জানেন স্যার, সেদিন কি হয়েছে, আমাদের সব মুরগিগুলোই তো 2টো করে ডিম পারে। তো সেদিন বাবা দেখে একটা মুরগি বাদ দিয়ে সবাই 2টো করে ডিম পেড়েছে, একটা মুরগি শুধু একটা ডিম পেড়েছে। তো বাবা তো রেগে গিয়ে বললেন, কিরে তোর সাহস তো কম নয়, এত বড় হুমকি দিলাম এরপরেও একটা করে ডিম পাচ্ছিস। তো তখন সেই মুরগিটা তোর বাবাকে কি বললো? স্যার, ওটা শুনলে আপনি এখনই অজ্ঞান হয়ে যাবেন, কারণ সে হাত জোর করে বাবাকে বলল, হুজুর আপনার ভয়ে অনেক কষ্টে একটা করে ডিম পাচ্ছি। আমি আসলে মুরগি না, আমি আসলে মোরগ। মোরগটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে, এত কষ্ট করে ডিম পাচ্ছে মোরগটা। স্যার, আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কেন বলতো আমার জন্য তো কষ্ট হচ্ছে কেন? স্যার, গতকাল আপনাকে আমি রেল গেটের ওখানে দেখছিলাম, আপনি কি যেন নিচ থেকে একটা তুলে একটু জিভে ঠেকালেন, তারপর এক লাফ দিয়ে আবার চলে গেলেন। বুঝতে পারলাম না আপনি কি মুখে দিলেন, আর কেন আবার লাফ দিয়ে পালিয়ে গেলেন। আসলে আমি ওই রেলগেট পার হওয়ার সময় দেখি কিছু একটা পড়ে আছে, আমার দেখে মনে হলো গোবর, তাই একটু আঙুলে করে জিভে দিয়ে দেখি হ্যাঁ সত্যিই গোবর। ভাগ্যিস পা দিইনি, পা দিলে কি হতো বলতো? আমি তো স্যার তখনই আন্দাজ করেছিলাম, তাই আমার সন্দেহ হওয়াতে আমি কাছে গিয়ে দেখলাম হ্যাঁ ওটা গোবর ছিল, তাই আমার কষ্ট হচ্ছিল যে আপনি কেন গোবর খেতে গেলেন। আমি জানি স্যার কেন গোবর খেয়েছে। এই ফেলু, তুই কি জানিস রে? না স্যার, আমি শুনছিলাম আপনি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। তো ঘুষ দিয়ে চাকরি পাওয়া মাস্টার তো গোবর ছাড়া আর কিছু খেতে পারে না। দেখ ফেলু, তুই কিন্তু তোর সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুই কি দেখেছিস আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি? না স্যার, আমি দেখিনি, তবে আমি শুনেছি আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। সবসময় শোনা কথা বিশ্বাস করিস না, যখন নিজের চোখে দেখবি তখন বিশ্বাস করিস। এই কালু, আমি শুনছিলাম তুই নাকি স্কুলের ছুটির পরে মেয়েদেরকে ডিস্টার্ব করছিস, মেয়েদের পেছনে লাগছিস। কি মিথ্যে কথা স্যার, একদম মিথ্যে কথা, আপনি বিশ্বাস করবেন না।
না, স্কুলের মেয়েরা সবাই আমাকে এসে বলেছে। স্যার আপনি কি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখতে যাবো কেন? আমাকে তো সবাই এসে বললো, ওদের কাছে তো শুনলাম আমি। স্যার অন্যের শোনা কথা একদম বিশ্বাস করবেন না। আপনি একটু আগেই বলেছেন অন্যের শোনা কথা বিশ্বাস করতে নাই। ওরে, আমি এবার আসি রে। তোদের মতো বিচ্ছু ছেলের কাছে থাকলে এবার আমি পাগল হয়ে যাব। স্যার আবার আসবেন স্যার। আমি কি এখন স্যার বলবো? তো যা ইচ্ছা কর, আমি আসি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম মজার মজার ভিডিও দেখার জন্য।